জয় নিতাই, রাধে রাধে, শুভ সন্ধ্যা। আবারও একটা দারুণ সুজির রেসিপি নিয়ে চলে এসেছি। এখন শীতকাল মানে নতুন নতুন পিঠের বাহার চলবে। তো চলো আজকে সুজি আর নারকেল দিয়ে কি বানাই। এদিকে দেখো বাদামটাকে আমি ছাল ছাড়িয়ে একটু পাউডার করে নেব। কড়াইতে আমি বসিয়ে দিয়েছি, দিয়ে একটু গুড় দিয়ে দিলাম। এটা হচ্ছে খেজুর গুড়, বাড়ি থেকে পাঠানো খেজুর গুড় পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। কি বানাবো? নারকেলের পুর বানাবো। এখানে দেখো নারকেল আর গুড়টাকে এই যে আমি কড়াতে দিয়ে ভালো করে মিডিয়াম গ্যাস করে এটাকে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশি হিট করব না, বেশি ফুল গ্যাস করব না, তাহলে কিন্তু গুড়টা পুড়ে যাবে, তেতো লাগবে তখন। আর এই যে ভাজা বাদামটা ছিল তাকে আধা ভাঙা করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে আমি এই নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বাদামটা দিলে কিন্তু টেস্টটা আরও দারুণ আসবে। তোমরা কিশমিশ দিতে পারো, কিন্তু আমার বাড়িতে আবার আমার মেয়েরা কিশমিশ খায় না, ছোটো মেয়ে খেতে চায় না, বড় মেয়ে কিশমিশ পছন্দ করে। তো চলো সবার মন রক্ষার জন্য বাদামটা দিয়ে দিলাম। দিয়ে নারকেলের পুরটা ঢেলে নিয়ে ওই কড়াতে একটু ঘি দিয়ে দিয়েছি সুজিটা দেওয়ার জন্য। যেহেতু সুজিটা খলি কাটতে হবে, একটু জল দিয়ে ওটাকে পাক দিতে হবে। আমি চালের করছি না, সুজির করে তোমাদের দেখাচ্ছি। তোমরা চাল দিয়েও করতে পারো, যেমন পুলি পিঠা হয় তেমনই এটা হবে, কিন্তু এটা আলাদা ধরনের। উড়িষ্যার এক ফেমাস রেসিপি, এটা ফেমাস পিঠা, এটাকে বলে মন্ডা পিঠা। আমি সুজিটাকে বেশি কালার করব না, সাদাই থাকবে। একটু ভালো করে ঘিয়েতে নাড়াচাড়া করে নেব। তারপরে উষ্ণ গরম জল এখানে আমি ইউজ করছি। শীতের সময় উষ্ণ গরম জল দিলে তাহলে ভালো হবে। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে খুন্তিটা দিয়ে আমি নাড়াতে থাকবো, যাতে সুজিটা না লেগে যায়। সুজিতে কিন্তু জল দেওয়ার পরে কিন্তু ভালো ফাটে, কিন্তু চিনি নেই না, বেশি ফাটফাট করবে না। এবারে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। মিষ্টিতে একটু লবণ দিলে বেশ ব্যালেন্সটা আসে। তোমরা দিবে না দিবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা একটু ইউজ করলে টেস্টিটা ভালো আসে। জল শুকিয়ে গেছে, খুন্তিটা দিয়ে অনবরত এখানে নাড়তে হবে। এখানে আরও টেস্টি করার জন্য আমি কিন্তু 1 বাটির মতন আমুল দুধ ইউজ করব। আমুল দুধ দিলে কিন্তু পিঠেটা আরও টেস্টি হবে। সুজিতে তো তেমন কিছু পড়ছে না, চালের গুঁড়ো হলে বেশ ভালোই হতো। তো আমি বললাম চলো সুজি দিয়ে একবার বানিয়ে দেখি। তো অনবরত আমি সুজিটাকে নাড়াচ্ছি। নাড়ানোর পরে যে আমুল দুধ দেবো বলেছিলাম, 1 বাটির মতন আমি আমুল দুধ এখানে দিয়ে দিলাম। আমুল দুধ দিয়ে ভালো করে এটাকে নাড়াতে হবে, যাতে দুধটা না দলা পাকিয়ে যায়। যেহেতু গরম আছে, দুধটা কিন্তু পিঘলে যাবে, মিশিয়ে যাবে। ভালো করে গ্যাসটাকে সিম করে আমি সুজিটার সাথে খুন্তি দিয়ে ভালো করে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। বারবার আমার কড়াটা স্লিপ করে যাচ্ছে, এক হাতে কি আর হয় গো বন্ধুরা। তো সুন্দর করে আমার দেখো মেশানো হয়ে গেছে। আর বেশি টাইট করব না, টাইট করলে আবার শক্ত হয়ে যাবে, তখন আবার জল দিয়ে করতে হবে। আমি একটা থালাতে ঘি নিয়ে নিয়েছি, দিয়ে আমি এই যে সুজির মণ্ডটা এখানে তুলে নিচ্ছি। দিয়ে একে কিন্তু ভালো করে মাসাজ করতে হবে। দুবাইতে যেমন দুবাই মাসাজ হয় না, লোক মাসাজ করতে যায় দুবাইতে, আমি কিন্তু এখানে ফ্রিতে সুজিকে মাসাজ করছি। যত একে দলাদলি করবে, সুজি কিন্তু খুব সুন্দর একটা মণ্ড বানাবো। এই দেখো কত সুন্দর হয়ে গেছে, হাতের দিয়ে তাকে দোলে 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 দারুণ একটা প্লেন মণ্ড হয়ে গেছে। চালের চেয়েও তুলতুলে নরম হবে, চালটা কিন্তু একটু শক্ত হবে, কিন্তু এই পিঠে সুজি দিয়ে পিঠে কিন্তু হেভি নরম হয়। তোমরা বানিয়ে দেখো। এর আগেরও একটা রেসিপি আমি শেয়ার করেছি সুজি দিয়ে, দারুণ নরম হয়েছিল। খেয়ে তো আমার বাড়ির সবাই খুব প্রশংসা করেছিল। এইবারে আমি এক হাতে যেহেতু করছি, এই যে ছোট ছোট করে গোলা কেটে নেব। দিয়ে সুজির যেমন পুলি পিঠা হয় তেমন একটা ছোট্ট করে গোল বাটি করে নেব। বেশি ফেলানোর দরকার নেই, এটা ছোট ছোট করে বাটি করে নেব। দিয়ে ওই যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম, ছোট ছোট করে গোলা করে ওর মধ্যে দিয়ে, যেমন আলু পরোটা হয় না আলুর পুর দিয়ে, তেমনই করে দেখো একদম গোল হবে। এটা না লম্বা হবে, সেদিন যে লট চমচম করেছিলাম তার মতন হবে না, না পিঠে পুলির মতন হবে। এটা টোটালি গোল হবে। চালের হলে বেশ শক্ত শক্ত হয় পিঠেটা, আর এটা
একদম তুলতুলে সফট হবে, খুব নরম হয়। সুজির না পুলি পিঠা করলে কিন্তু প্রচুর নরম হয়। দেখো গোল হয়ে গেছে। এবারে এক হাতে যখন করবে না, এটাকে সুন্দর করে নাড়াচাড়া করলে একদম গোল হয়ে যাবে। আর একটু একটু করে হাত ভিজে করলে না এই পিঠেগুলো খুব সুন্দর হয়। দেখো আমি কটা বাটি করে নিয়েছি। বাটি করার পরে আমি দেখো হাত দিয়ে তোমাদের একদম গোল গোল করে দিচ্ছি। পিঠাপুলি যারা পিঠাপুলি মুড়তে না পারলেও না এরকম গোল করে সুন্দর করে একদম দারুণ বল মতন বানিয়ে দিতে হবে। দু হাত দিয়ে করলে, এই যে এক হাত হলে এরকম না, হাতটাকে একটু ভিজিয়ে এরকম নাড়া দিলে না বল একদম গোল হয়ে যাবে। এটা কিন্তু বানাতে কষ্ট নয়, কিন্তু খুব চটজলদি হয়ে যায়। তোমরা ঝালও বানাতে পারো। উড়িষ্যাতে কিন্তু ঝাল পিঠেটা বেশি হয়, মানে আলুর কষা দিয়ে হয়, যেটাকে ঝাল পিঠে মানে ঝাল মানে মন্ডা পিঠা বলে। এটা মিষ্টি হয়। আলু ফুলকপি এখন যেহেতু আছে, মটরশুঁটি দিয়ে তরকারি করে সেম নারকেলের পুরটা ছাড়া ওই তোমার তরকারির পুরটা দিয়ে এরকম গোল করে নিয়েই ভাপিয়ে নিলে রেডি আমাদের একদম ঝাল পিঠে হোক বা মিষ্টির মন্ডা পিঠে হোক, একদম ফটাফট করে রেডি হয়ে যায়। এই পিঠে বানাতে কিন্তু বেশি সময় লাগে না। একটু মানে আমরা ভিডিও করছি বলে একটু দেরি হচ্ছে, না হলে কিন্তু এই পিঠে বেশি সময় লাগে না। একটু খলি কেড়ে নিলেই, আগে থেকে পুর বা তরকারি বানিয়ে রাখলে যে কোনো সবজি বানিয়ে এর মধ্যে দিয়েই ফটাফট করে রেডি হয়ে যায়। আর খুব সুন্দর লাগে খেতে। কিন্তু উড়িষ্যাতে ফেমাস এই রেসিপিটা, মতলব এই পিঠেটা মন্ডা পিঠা বলে সবাই, যে খুব টেস্টি। আমরা যখন মামার বাড়ি যেতাম না, বেশি তো যাই না, আমার মামিমা কিন্তু প্রচুর পিঠে পুলি বানায়, প্রচুর মানে তুলনাহীন পিঠে বানায়। এত টেস্টি টেস্টি পিঠে বানায়, কিন্তু মামিমা তো আর নাই যে কে খাওয়াবে। এখন তাই সব শিখে শিখে নিজেকেই বানাতে হয়। যেমন চিতই পিঠা, আমার ঠাকুমার কাছ থেকে চিতই পিঠা আমি বানানো শিখেছিলাম। চিতই পিঠা আমার সবচেয়ে প্রিয়। হলে আমার পিঠেগুলো বাসি ভালো লাগে খেতে। এই যে কটা হয়েছে হিসাব করে নাও বন্ধুরা, 6টা 7টা 8টা 9টা। একটা ইডলি বর্তনেই বানাবো, নাহলে ছাঁচে বানাতে পারো। আমি এই যে ইডলি বর্তনে একটু লেবু ফেলে দিয়েছি যাতে গামলাটা কালো না হয়, আর একটু করে ঘি গ্রেস করে নিয়েছি। এটা আমার 7টা মোল্ড, আর 2টো বাকি থাকবে। 7 8 9 2টো পরে আমি দিয়ে করে নেব। এই যে একটা একটা করে রসগোল্লার লাড্ডু বসিয়ে দিলাম, ঘির মধ্যে বসিয়ে ইডলির ছাঁচে দিয়ে। বেশি সময় লাগবে না, যেহেতু সুজি, ওই তোমার 10 মিনিটের মতন ভাপ দিলে আরও কমে রেডি হয়ে যাবে। এবার জলটা তো আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে একটা একটা করে বলের মধ্যে দিয়ে দিলাম। বলটা দিয়েই আমি ভাপে এটাকে রেখে দেব। বেশি সময় লাগবে না হিসেবে, কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখবে, বেশি সময় লাগে না। এই যে জলটা গরম হয়ে গেছে, এটা দিয়ে আমি একদম আঁচটাকে একটু বাড়িয়ে দেব। দেখলে 10 মিনিট মধ্যে কিন্তু এই পিঠাটা রেডি হয়ে যাব। মুখতে উড়িয়া কথারে কହୁଛି, উড়িয়া পিঠা ମାନେ তো উড়িয়া କଥା କହିତବରା ଦେଇକି ମୁଁ ଦେଖ ଛାଞ୍ଚଟା ଦେଇକି ମୁଁ ଢାକଣାଟା ଦେଇଦେଲି। ତାପରେ ମୁଁ ତୁମକୁ ଦେଖୁଛି, ଦେଖ 10 ମିନିଟ୍ ପରେ ପୁରା ଥଣ୍ଡା ହେଇଛି। ଥଣ୍ଡା ହେବା ପରେ ମୁଁ ଦେଖୁଛି, ଦେଖ କେତେ ସୁନ୍ଦର ରେଡି ହେଇଯାଇଛି ମୋ ମଣ୍ଡା ପିଠାଟା। ହାତ ଦେଇକି ଗରମରେ ମୁଁ ଉଠି ଦେଇଥିଲି ନା, ଦେଖ ସେଇଟା ଓସ୍ତାଦି ମାରିବା ପାଇଁ ସେଇଟା ପୁରା একটু ଅଧା ଭାଙ୍ଗି ଯାଇଛି। ଏଇନା ହାତରେ ଉଠିକି ଦେଖୁଛି, ଦେଖ କେତେ ସୁନ୍ଦର ହେଇଯାଇଛି, ପୁରା ବଲ ବଲ ମତନ ହେଇଛି। ଏବାরে ଏଗୁଡ଼କୁ ନେଇକି ମୁଁ ଗୋଟେ କଦଳୀ ପତ୍ର ନେଇଲେ, କଦଳୀ ପତ୍ର ଉପରେ ସୁନ୍ଦର କରିକି ମୁଁ ଗୋଟେ ଗୋଟେ କରିକି ମଣ୍ଡା ପିଠାଟାକୁ ମୁଁ ସଜେଇ ଦେଉଛି। ଦେଖ ସଜେଇ ଦେଉଛି, ଯେତେଗୁଡ଼ା ହେଇଥିଲା ମୁଁ ସବୁଗୁଡ଼ା ଆସ୍ତେ ଆସ୍ତେ କରିକି ମୁଁ ଏଠି ରଖିଦେଉଛି। ତୁମର ବି ନା ଏମିତି ଚାଉଳରେ ବନିବ ବା ସୁଜିରେ ବନିବ, ତିଖାବାଲା ବି ବନେଇ ପାରିବ, ବା ମାନେ ରାଗ ଦେଇକି ବନେଇ ପାର, ବା ଏଇ ମିଠାବାଲା ବନେଇ ପାର। ଏଇନା ନା ମୁଁ ଗୋଟେ ଛୁରୀ ଦେଇକି କାଟିକି ଦେଖୁଛି ଯେ ମୋ ମଣ୍ଡା ପିଠାଟା କେତେଟା ସଫ୍ଟ ବା କେତେଟା ସୁନ୍ଦର ହେଇଛି। ଦେଖ କେତେ ସୁନ୍ଦର କରିକି ମୁଁ ସଜେଇ ଦେଇଛି କଦଳୀ ପତ୍ରରେ, ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗୁଛି ନା। ଦେଖ ପୁରା ଫୁଲ ମତନ ଡିଜାଇନ ହେଇଛି, କେତେ ସୁନ୍ଦର ହେଇଛି। ଏবার ମୁଁ ଗୋଟେ ଛୁରୀ ଦେଇକି କାଟିକି ଦେଖାଉଛି ଯେ କେତେଟା ସଫ୍ଟ ହେଇଛି। ଦେଖ ହାତ ପୁରା ମାନେ ଚାକୁଟା ଜକେଇ ଦେଇତେ ପୁରା କାଟିଗଲା। ଦେଖ ଏକା ହାତରେ କରୁଛି ନା, ସେଇପାଇଁ ଟିକେ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଉଛି। ନାଇଁ ତ ଦେଖ କେହି ବି ଗୋଟେ ଭିଡ଼ିଓ କରିବା ଦ୍ୱାରା ରହିଲେ ନା ଏତେ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହୁଏନି। ଦେଖ କେତେ ସୁନ୍ଦର ହେଇଛି,
केतेटा पुर अच्छी और गुड़ देकी करता ना बहुत सुंदर है। गोटे टेस्ट करके देखिले जे बहुत मजा है पिठाटा मंडा पिठा। तुमर भी एमती बनी कि खाओ, खाई मते कमेंट करके जणाओ जे केमती है मोर आज मंडा पिठाटा। आम ओडिया कथाटा केमती लागला कमेंट करके अवश्य जणैबो जे सुंदर हेची कि ना मुझे कथाटा मु ठीक कथा कहली कि ना। टाटा बाय बाय, फिर नुआ वीडियो रे देखा हो।